হসপিটাল প্রিন্সিপাল মেঘনাথা নায়ক মহাশয়া, আমাদের দিদিকে বলছি আহ্বান করছি। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। তারা অনেক ব্যস্ততার সময় মধ্যে দিয়েও আমাদের প্রোগ্রামে এসছে। माननीय श्री गौरी देवी के असिस्टेंट सेक्रेटरी श्री देवाशीष नस्कर उत्तरे दिए सम्बर्धना जानाচ্ছেন। আপনারা একটু জোরে হাততালি দিয়ে সম্বর্ধনা জানান। Orbit Paramedical Institute and Welfare Trusted থেকে আমাদের এখানকার ডিরেক্টর শ্রী শুভাশিস নায়ক স্যার ওনাকে উত্তরী দিয়ে সম্বোধন নমস্কার। আমাদের শিবরাম ভূষণচন্দ্র হালদার মেমোরিয়াল সেবা সদনের যে সেবা বিগত কয়েক দশক ধরে চলে আসছে, তার মধ্যে আমাদের চক্ষু বিভাগ একটি। এই চক্ষু বিভাগে একমাত্র আমরা বিভাগ যেটা অন্যান্য বিভাগে স্বল্প মূল্যে চিকিৎসা হলেও বিনামূল্যে হয় না, কিন্তু আমাদের এই আই ডিপার্টমেন্টে আমরা বিনামূল্যে এখনো পর্যন্ত মাইক্রোসার্জারিটা অপারেশন করে থাকি এবং বহু মানুষকে বিগত বছরগুলিতে আমরা এই পরিষেবা দিয়ে আসছি। সেই বদ্ধপরিকর আমরা আগামী দিনেও আমরা বিনামূল্যে মাইক্রোসার্জারি ছানি অপারেশনটা করতে থাকবো। আজকে 29শে ডিসেম্বর 2024 আজকে আমাদের এখানে একটি আমরা বিনামূল্যে ছানি অপারেশনের চক্ষু পরীক্ষা শিবির করলে 12 মাস এই পরিষেবা আমরা দেব। আপনারা সবাই যারা নাম লিখেছেন তাদেরকে আমরা এখন দেখা শুরু করবো। আমি আইএমও তাপস গাঙ্গুলি বলছি। আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার। আচ্ছা, তোমার নাম কি ভাই? আমার নাম প্রীতম নস্কর। তুমি এই শশীভূষণ হালদার মেমোরিয়াল সেবা সদনের কোন ডিপার্টমেন্টের স্বেচ্ছাসেবী? আমি আই ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা, তুমি কি এখানে যুক্ত এই সেবার সঙ্গে? না, সেবার সঙ্গে যুক্ত নয়, আমি আই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। আই ডিপার্টমেন্টের সেবার সঙ্গে যুক্ত। আজকে তুমি সেই সেবায় তুমি এসছো। ঠিক আছে। একটা যাত্রা থেকে থিয়েটার থেকে এবং যে কোনো জায়গায় উদ্বোধন করলে একটা মন্ত্রী থাকে আমাদের অনুষ্ঠানটা পরিপূর্ণ হয়। সব জায়গায় তার ডাক আছে এবং কারণকে ফিরিয়ে দেয়, সব জায়গায় যায়। শুনলে অবাক হবেন যে বেহালে অনেক ক্লাব আছে, অনেক অনুষ্ঠান হয়, কিন্তু একটা ক্লাব নেই যে ক্লাবেতে আমাদের মন্ত্রী তিনি মণ্ডলের সাহায্য নেই। এবং তারা এখন ঠিক করে নিয়েছে বেহালা সার্বিক যে কোনো সমাজসেবামূলক কাজ হোক তিনি মণ্ডলকে ডাকতেই যাবে। ফলে আমাদের বেহালার সঙ্গে নগর জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো আমি গর্বিত যে আজকে ঠিক সময় উপস্থিত হয়েছে। আমরা সময় নষ্ট করবো না, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আস্তে আস্তে আরো সবাই আসবেন, সময় চলবে অনুষ্ঠান, দুপুরে মধ্যাহ্ন ভোজনও আছে। তো সেক্ষেত্রে আমি এই প্রথমেই আমি এই অনুষ্ঠানে তার বক্তব্য রেখে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য মাননীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল পরিবহন দপ্তর তাকে
নমস্কার। 29শে ডিসেম্বর 2024 সালের এই সুন্দর সন্ধ্যা, এই সুন্দর এই সকালে শিবরামপুর ভূষণচন্দ্র হালদার মেমোরিয়াল সেবা সদনের যে এই জায়গা স্নেহালয় বৃদ্ধাশ্রমের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় অরবিট প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের যারা অধিকর্তারা যারা আছেন তাদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানের আজকের প্রিয় সঞ্চালিকা মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত সিদ্ধার্থপুর ভূষণচন্দ্র হালদার মেমোরিয়াল সেবা সদনের যিনি সভাপতি মাননীয় সদর মণ্ডল, আমাদের মধ্যে উপস্থিত অরবিট প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল সম্মানীয় পল্লব দত্ত, ডাইরেক্টর সম্মানীয় সুভাষিস নায়ক, আমাদের মধ্যে উপস্থিত টেলিগ্রাফ যে কম্পিউটার ইনস্টিটিউটের যিনি প্রিন্সিপাল সম্মানীয় কুসুম ব্যানার্জি, আমাদের মধ্যে উপস্থিত ডক্টর মন্ডল, আমাদের দুই প্রতিনিধি আছেন মহাশতলা পৌরসভার সম্মানীয় গৌরী নস্কর, সম্মানীয় দীপিকা দত্ত, সুভাষ মন্ডল, আরও অনেক সম্মানীয় অতিথিবৃন্দ যারা আছে উপস্থিত, আমার ভাই বোনেরা, বন্ধুরা, সবাইকেই আজকের এই সুন্দর সকালে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। স্বামী বিবেকানন্দের কয়েকটা উক্তি আমাদের সবাইকে স্মরণ করতে হয়। তিনি বলেছিলেন যে পৃথিবীতে জন্মগ্রহণ করাটা শেষ কথা নয়, আসা যাওয়া চলতে থাকে, এর মধ্যে দিয়ে ভালো কাজের দাগ রেখে যেতে হয়, সৃষ্টি করে যেতে হয়। মানুষ হয়তো একটা সময় চলে যাবে, কিন্তু তার সৃষ্টি, তার সেই কাজ মানুষ স্মরণ করবে। এবং গীতার সেই কথায় আমাদের মনে রাখতে হয় যে কর্মই ধর্ম, সেবাই কর্ম। কর্মের মধ্যে দিয়ে মানুষের পরিচয়, আর সেবার মধ্যে দিয়ে আমরা পরম ধর্ম আমরা পাবো। আর বিভিন্ন গানের মধ্যে দিয়ে যখন আমরা শুনি যে বলা হচ্ছে, যতই যাও না গয়া কাছে, যতই করো বন্যার স্নান, বাবা মাকে না বাসলে সন্তুষ্ট হয় না। তাই আমাদের বাবা মার প্রতি আমাদের অনেক দায়িত্ব, দায়বদ্ধতা থাকে। কিন্তু যখনই আমরা শুনি ছেলেকে মানুষ করতে হবে, ছেলের জন্য সবাই ত্যাগ স্বীকার করছে, একটা ব্লেজার হয়তো কিনতেন কিন্তু না কিনে একটা হয়তো কোনো রকমের ওই সোয়েটার কিনে বা এই ধরনের জ্যাকেট কিনে কোনো রকমের সেই সাশ্রয়কে বড় করছে। আর ছেলে যখন বাইরে চলে যাচ্ছে, একটা বৃদ্ধাশ্রমে খুঁজছে কীভাবে বাবাকে সেখানে রেখে সেখানে যত্ন করে। আমাদের এই সমাজটাকে মেনে নিতে হবে, কারণ আমাদের ছেলেদের তাদের উপযুক্ত করে দেওয়ার দায়িত্বটা আমাদের সকলের। সবাই বলে আমার 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 বলে, তাই সবারই একটা শেষ বয়সে একটা জায়গা করে নিতে হয়। সেই জায়গাটা হলো বৃদ্ধাশ্রম, যেখানে বৃদ্ধ বৃদ্ধারা সবাই একসাথে বসে তাদের মনের কথা বলতে পারে, এক জায়গায় হয়ে সুখ দুঃখের কথা ভাগ করে শেয়ার করে দিতে পারে এবং সবাই মিলে আনন্দ থাকতে পারে। একটা কোনো মন্দির সামনে রেখে ঘোষণা রেখেছে, সেটাও কিন্তু আছে। আমার ওখানেও আমরা কঙ্কালীবাজার আশ্রয় করে করেছিলাম 3 দিনের উপরে। এই জায়গা থেকে তাই আমরা চাইব